হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, আজকে একদম সকাল সকাল চলে আসছি আর অনেক দিন বাদে ডেলি ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। দেখো, একদম সকালবেলা বৃষ্টি শুরু হয়ে গেছে, কিন্তু আমি যখন ভিডিওটা শুরু করি তখন কিন্তু বৃষ্টিটা কম ছিল। আর যখন ঘুম থেকে উঠি তখন কিন্তু অনেক বৃষ্টি ছিল। তো চলো এখন চলে যাবো হচ্ছে গিয়ে রান্নাঘরে। দেখো, আজকে বৃষ্টি হচ্ছে যেহেতু প্ল্যানিং করলাম একটু ভুনা খিচুড়ি, ডিম ভুনা, তারপর হচ্ছে গিয়ে ইলিশ মাছ, এরকম কিছু একটা খেতে পারলে ভালো হতো। তো ডিম ঘরেই ছিল, চাল টালও ঘরেই আছে। তো ইলিশ মাছটা শুধু বাইরে আছে। তো শ্বশুরকে ফোন দিলাম, যেহেতু আমার শ্বশুরই এখন বাজার সব করে। তো বাবাকে ফোন দিয়ে বললাম হচ্ছে ইলিশ মাছের জন্য। এবার দেখি উনি পাঠায় কি না। তো যদি না পাঠায় তাইলেও আমার কিছু মানে খারাপ লাগবে না, কারণ ডিম ভুনা দিয়ে আমি খিচুড়িটা একদম নিমেষেই খেতে পারবো। তো দেখে এদিকে ডালটা ভেজে নিচ্ছি আর পাশে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। কিন্তু আমি ফোন দেওয়াতে আমার শ্বশুর মাছও কিন্তু পাঠিয়ে দিয়েছে, যে দেখো পোয়া মাছ আর এখানে আছে ইলিশ মাছ। পোয়া মাছটা আজকে রান্না হবে না, কেটে কুটে ফ্রিজে রেখে দিব। আর শুধু ইলিশ মাছটা আজকে ভাজা হবে। মাছটা মানে দেখতে ছোট হলো, কিন্তু অতটা ছোট না, ভালোই বড় ছিল। আর খেতেও ভালো লাগবে মনে হচ্ছে। আর এদিকে দেখো, বিছানা উঠাতে এসেছি, এসে দেখছি আমার ছেলেদের কী অবস্থা। আর ওখানে আমি ডাল কিন্তু ভেজে রেখে আসছি। আর কাকিকে বললাম হচ্ছে ডিমটা ঝোল করতে। তো দেখি কি করে না করে। এদিকে দেখো, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আমি পুরোটা কমপ্লিট করার আগেই আমাকে আবার রুমে চলে যেতে হয়েছে, কারণ ছেলেরা এত দুষ্টামি করে। আর দুজন একসাথে থাকলেই এত পরিমাণ দুষ্টামি করে, মানে দিব্যর একদম গালগুল সব মানে নখ দিয়ে আশ্রয় মানে রাখছে না কিছু। তো ভাবছি যে ওর কাছে গিয়ে একটু বসি। তো এদিকে দেখো, ডিম ভাজাও কমপ্লিট। আর আমার হাজব্যান্ড যেহেতু বাড়িতে আছে, তো ভাবলাম ওকে বলি যে যদি ডিমের ঝোল দিয়ে ভাত খেয়ে যায়। তো একটু ভাত রান্না হয়েছিল সকালবেলা, তো সে ভাত ওর জন্য রেখে দিয়েছি। এই যে ভাত আর ডিমের ঝোল দিয়েছি। ও এমনিতে ভাত খেতে চায় না সকালবেলা, যেহেতু আজকে বাড়িতে আছে আর বলছি বা রাজিও হয়েছে, তো দিয়ে দিলাম। আর এদিকে দেখো, ডাল সিদ্ধ করে রেখে দিয়েছি। ডালটা একটু হালকা সিদ্ধ করে, জলটা কিন্তু আমি ছাকার জন্য রেখে দিয়েছি, কারণ ওই গরম জলের সাথে ডাল থাকলে ডাল কিন্তু আরও বেশি সিদ্ধ হয়ে যাবে। আর যেহেতু পোলার চাল দিয়ে রান্না হবে, ডাল বেশি সিদ্ধ হয়ে গেলেও ভালো লাগবে না, শক্ত থাকলেও ভালো লাগবে না। তো হালকা একটু সিদ্ধ করে রেখে দিয়েছি পাশে। আর এখানে দেখো, মশলার ভিতর দিয়ে দিয়েছিলাম আদা, জিরা বাটা, তারপর হচ্ছে গিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা, আর ফোড়নে দিয়েছিলাম জিরা। তো দেখো, খিচুড়িটার চাল ডালটা দেওয়ার পরে একদম যখন দিয়েছি তখন আমি ভিডিও করতে পারিনি, কারণ হচ্ছে গিয়ে হাত মানে এক হাত দিয়ে নাড়াচাড়া করা, আর এক হাত দিয়ে মোবাইল ধরা সেটা সম্ভব হবে না। কড়াই উল্টে পাল্টে পড়ে যেতে পারে। আর তোমাদের আগের অনেক ভিডিওতে আমি বলেছি স্ট্যান্ড আমার ভেঙে গেছে, ভিডিও করারও কেউ নেই। তো ওই সব কাজ সেরে আমি চলে এসেছিলাম আমার রুমে। রুমটা তোমাদেরকে দেখিয়েছিলাম, খুব নোংরা হয়েছিল। তো ওইদিকে কাকি হচ্ছে গিয়ে দিব্যকে ঘুম পাড়াচ্ছিলো, আর আমি এদিকে বেদকে পাশে রেখেই রুমটা ঝাঁপ দিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। তো ওই সব কিছু করে আমি স্নান করতে যাই। এসে দেখি বাথরুমে বসে আমি বুঝতে পারছি আমার ছেলে কোনো একটা কুকাজ ওখানে করছে। এসে দেখি পুরো বালতির জল ঢেলে জায়গা সব নোংরা করে রাখছে। আমি সাথে সাথে দৌড়ে আসি, আর এসে দেখি এই অবস্থায়। যে দেখুন কি অবস্থা, ছেলেটা কি পরিমাণ দুষ্টু হলে এরকম করে। মাথায় ব্যথাও লাগছে ওর। তো চলো দেখো, আমি কিন্তু স্নান করে এসে সিঁদুর টিঁদুর পরে একদম রেডি হয়ে গেছি। এখন যাবো হচ্ছে গিয়ে বেদকে ঘুম পাড়াতে। আর দিব্য যেহেতু ঘুমিয়ে পড়েছে, দিব্যকে বিছানা কমপ্লিট করা আছে, নিচের বিছানায় ঘুম পাড়াবো। নিচের বিছানা কমপ্লিট করা আছে, ওখানে ওকে ঘুম পাড়িয়ে আমি যাব বেদকে ঘুম পাড়াতে। এদিকে দেখো, আকাশের পরিস্থিতি কিন্তু খুবই ভালো এখন। আর ওই যে দাদা সকালবেলা ইলিশ মাছ নিয়ে এসেছিলো, উনি বললো আজকে সব দুপুর আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবে। তো দাদাও খেতে চলে এসছে, আর আমি খাবো কিছুক্ষণ পরে। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম, টাটা।